আজকাল স্মার্টফোন কোম্পানি আমাদেরকে খুব হায়ার রিফ্রেশ রেটের নামে বোকা বানাচ্ছে। কী জন্য বোকা বানাচ্ছে আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। রিফ্রেশ রেটের পার্থক্য করে যখন কোনো মুভিং অবজেক্ট ডিসপ্লেতে চলে, যেমন কোনো ভিডিও কিংবা ভিডিও গেম অথবা ব্রাউজিং স্ক্রল করার সময়, আপনারা অনেকে হয়তোবা রিফ্রেশ রেট কি এই কথাটির সঙ্গে পরিচিত নয়। আপনার ভিডিও যদি হাই ফ্রেম রেট এবং রেকর্ড করা হয়, তা যদি এফপিএসে মাপা হয়, তখনই আপনি ভিডিওটির মাখন রূপ স্মুথনেস বুঝতে পারবেন। সোজা বাংলায় বলা যেতে পারে রিফ্রেশ রেট অনেকটা একটা পরিমাপের একক। অবশ্যই আপনার ডিসপ্লেকে হাই রিফ্রেশ রেট সাপোর্ট করতে হবে। একইভাবে আপনি ভিডিও গেমিং কিংবা ব্রাউজিংয়ের ক্ষেত্রে তা বুঝতে পারবেন, তবে এটা বেশ কিছু বিষয়ের উপর নির্ভরশীল। শুধুমাত্র স্মার্টফোনে হায়ার রিফ্রেশ রেট থাকলেই যে খুব ভালো মানের স্ক্রলিং কিংবা ব্রাউজিং ফিচার্স পাবেন, বিষয়টি এমন নয়। যদি আপনার সেই ব্রাউজিং অ্যাপ সেই হাই রিফ্রেশ রেট সাপোর্ট করে, তবে সেখানে হয়তোবা কিছুটা সুবিধা পেতে পারেন। হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে ভালো নাকি শুধুমাত্র হাই রিফ্রেশ রেট নেই এমন ডিসপ্লে ভালো? অবশ্যই ভালো ডিসপ্লে ভালো প্রসেসরের সাথে, কারণ ওভারঅল ভালো ডিসপ্লে আর ভালো প্রসেসরই আপনাকে স্মুথ অনুভূতি দিবে কিংবা ফিলিংস দিতে পারে। এমনকি সব অ্যাপ কিংবা গেমিং ও হাই রিফ্রেশ রেট সাপোর্ট করে না বর্তমান সময়ে এসে। তাই ভালো প্রসেসরওয়ালা ফোন কিনুন। রিফ্রেশ রেটে আপনি অবশ্যই স্মুথনেস পাবেন, কিন্তু তার জন্য আপনার ডিভাইসের ডিসপ্লে অবশ্যই ভালো হতে হবে। আপনি যদি ফ্ল্যাগশিপ ফোনের দিকে যান, তবে আজকাল সব ফোনেই হাই রিফ্রেশ রেটওয়ালা, যাদের ডিসপ্লেও ভালো কোয়ালিটির। তাই সবশেষে বাজেট কিংবা মিড রেঞ্জের অবশ্যই ভালো ডিসপ্লে এবং প্রসেসর দিকে ফোন নিন। রিফ্রেশ রেটের দিকে এতটা যাবেন না। যদি ভালো ডিসপ্লে এবং ভালো প্রসেসর তার সঙ্গে রিফ্রেশ রেট থাকে, তাহলে কিন্তু সমস্যা নেই। তবে হাই রিফ্রেশ রেট মানেই কি আপনার ফোনে অন্যান্য ফোনের থেকে স্মুথনেস পাবেন? এর উত্তর হলো না। কারণ হাই রিফ্রেশ রেট হওয়ার জন্য আপনার প্রসেসর, ডিসপ্লের কোয়ালিটি এবং ডিসপ্লের টাচ রেসপন্স সব কিছুই ভালো হতে হবে। তাতে করে যদি আপনার বাজেট ফোন হয়, তাহলে আপনি যতক্ষণ না অন্য ফোনের তুলনা করবেন, ততক্ষণ কোনো তফাৎ বুঝতে পারবেন না। ডিসপ্লের কোয়ালিটি ভালো না হলে হাই রিফ্রেশ রেট হওয়া সত্ত্বেও আপনার নর্মাল রিফ্রেশ রেটের ফোনই ভালো লাগবে। এখানে যদি আপনি মিড বাজেট সেগমেন্টের মধ্যে হাই রিফ্রেশওয়ালা ডিসপ্লে ফোনের সঙ্গে স্যামসাংয়ের মিড বাজেট সেগমেন্টের ফোনের কোনো ডিসপ্লের তুলনা করেন, তাহলে এখানে খুব ভালোভাবে আপনারা দেখতে পাবেন স্যামসাংয়ের স্মার্টফোনের ডিসপ্লের কোয়ালিটি অনেকটা ভালো এবং টাচ এক্সপিরিয়েন্সও আপনি অনেকটা স্মুথ পাচ্ছেন। কেননা স্যামসাং কিন্তু সেই স্মার্টফোন শুরুর পূর্বে থেকেই কিন্তু তাদের ডিসপ্লের জন্য খ্যাতি ছড়িয়েছে। এখন পর্যন্ত তাদের খ্যাতিটা কিন্তু রয়েই গেছে। এক্ষেত্রে আমি আপনাদেরকে এই জিনিসটা বলতে পারি, আপনারা যখন স্মার্টফোন কিনবেন, সেক্ষেত্রে স্মার্টফোনের প্রসেসর দেখার পাশাপাশি আপনার স্মার্টফোনের যে ডিসপ্লে রয়েছে, সেই ডিসপ্লেটা যাতে আইপিএস না হয়ে অ্যামোলেড হয়, সেক্ষেত্রে একটু নজর রাখবেন। কেননা অ্যামোলেড ডিসপ্লেতে এদিক থেকে অনেকাংশে ভালো পরিমাণের কিন্তু স্মুথনেস লক্ষ্য করা যায়, সাথে ফোনটিতে কালারও খুব ভালোভাবে দেখতে পান। আপনারা হয়তোবা এতদিনে ইউটিউবে অনেক ভিডিওই দেখেছেন হায়ার রিফ্রেশ রেট নিয়ে। অনেক ইউটিউবাররাই কিন্তু বলে থাকে, ও ইয়েস 120 হার্টজ 90 হার্টজ কিংবা দেখা যেতে পারে 140 হার্টজ ডিসপ্লে রিয়াল শিট, সে একটা জিনিস আপনারা তো ইউজ করতেই হবে এটি। তবে একটি বিরাট পার্থক্য রয়েছে, ব্লা ব্লা ইত্যাদি বাস্তবতা সম্পূর্ণই আলাদা। হ্যাঁ, আমি মানছি ইউআই ট্রানজ্যাকশন আপনার চোখে অনেক স্মুথ মনে হবে যত বেশি রিফ্রেশ রেট থাকবে। তো আপনি কি ফোনে ইনইউজুয়াল কাজ করা বাদ দিয়ে শুধু ইউআই অ্যানিমেশনই দেখবেন? আপনার স্মার্টফোনের ডিসপ্লে যদি এইচডি প্লাস রেজুলেশন হয়, তাহলে কিন্তু হায়ার রিফ্রেশ রেটের পার্থক্য আপনি এতটা উপলব্ধি করতে পারবেন না। নাকি শুধু অ্যাপ ড্রয়ার তুলবেন আর নামাবেন। অনেক কম গেম রয়েছে যেগুলো কিন্তু 120 হার্টজ সাপোর্ট করে কিংবা 90 হার্টজ সাপোর্ট করে। তার মানে আপনি গেমিংয়ে 120 হার্টজ, 140 হার্টজ কিংবা 90 হার্টজের ফয়দাও তুলতে পারবেন না। রিয়েল লাইফ ইউজেসে 60 হার্টজ কিংবা 90 হার্টজ কিংবা হায়ার রিফ্রেশ রেট সত্যিই কোনো ম্যাটার করে না। এটি শুধুমাত্র চোখের ভেলকি ছাড়া আর কিছুই না, আমি কিন্তু এটা বলতে বাধ্য হয়ে যাচ্ছি। অনেক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান বর্তমান সময়ে এসে স্মার্টফোনে শুধুমাত্র হায়ার রিফ্রেশ রেট প্রদান করতেছে, কিন্তু ডিসপ্লের রেজুলেশনের দিকে এইচডি প্লাস রেজুলেশন, তার সাথে চিপসেটও কিন্তু ভালো বাজেটের দিচ্ছে না, যেটা বর্তমানে বাজেট সেগমেন্টের সঙ্গে মানানসই নয় এমন চিপসেট প্রদান করছে। তো এক্ষেত্রে হায়ার রিফ্রেশ রেট নিয়ে সত্যিই আপনি কোনো পার্থক্য বুঝতে পারবেন না। আপনার স্মার্টফোনের ডিসপ্লে যদি ফুল এইচডি প্লাস হয়
এবং নিম্ন স্তরের হলেও অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে হয় এবং আপনার স্মার্টফোনের চিপসেট যদি ভালো মানের হয় সেক্ষেত্রে অবশ্যই হায়ার রিফ্রেশ রেট কথাটি অনেকটা বেশি পরিচিত পাবে এবং ভালো এক্সপিরিয়েন্স পাবে যে কোনো লেভেলের স্মার্টফোনের ক্ষেত্রে।